সেম সেম বাট ডিফারেন্ট। আজকে আমরা এমন দুটো প্রোনাউন নিয়ে আলোচনা করব যেটি কিছুটা এক কিন্তু পার্থক্যটা অনেকটা। তাহলে চলো খুব সহজে দেখে নিই। হ্যাঁ, অনেকেই ঠিক ধরেছ। আজকে আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইমপ্যাথিক প্রোনাউন নিয়ে। রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আত্মবাচক সর্বনাম নিজেকে বোঝায়। যে প্রোনাউন বাক্যের সাবজেক্টের করা কাজ আবার সেই সাবজেক্টকেই নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। উদাহরণ হিসাবে, আই হার্ট মাইসেলফ, আমি নিজেকে আঘাত করেছি। শি টট হারসেলফ, সে নিজেই শিখেছে। উই এনজয়েড ওভারসেলফস, আমরা নিজেরা আনন্দ করেছি। এবার ইমপ্যাথিক প্রোনাউনের ক্ষেত্রে জোরসূচক সর্বনাম মানে নিজেই নিজে জোর দিয়ে বোঝায়। যে প্রোনাউন বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর ওপর বিশেষ গুরুত্ব বা জোর দেয় সেই প্রোনাউনকে ইমপ্যাথিক প্রোনাউন বলে। উদাহরণ, আই মাইসেলফ কমপ্লিট দ্য ওয়ার্ক, আমি নিজেই কাজটি সম্পূর্ণ করেছি। চলো দেখি পরে কী আছে। সি হারসেলফ কুকড দ্য ফুড, সে নিজেই খাবার রান্না করেছে। উই আওয়ারসেলভস ক্লিন দ্য রুম, আমরা নিজেরাই ঘর পরিষ্কার করেছি। দেখো, এগুলো তো হলো উদাহরণ। আমি ছোট্ট একটি তুলনা করে এটিকে আর একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। রিফ্লেক্সিভের ক্ষেত্রে কী হচ্ছে, কাজের প্রভাব আবার কর্তার ওপরই ফিরে আসে। এক্ষেত্রে কর্তার উপর জোর দেয়। প্রোনাউন বাদ দিলে বাক্যের অর্থ অসম্পূর্ণ হয়ে যায়। নিজেকে নিজেদের অর্থ প্রকাশ করে। ইমপ্যাথিকের ক্ষেত্রে প্রোনাউন বাদ দিলে অর্থ ঠিকই থাকে। নিজেই নিজেরাই প্রকাশ করে। এক্ষেত্রে কি হয়, আই হার্ট মাইসেলফ, এখানে মাইসেলফকে বাদ দিলে আই হার্ট, অর্থটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে শি হারসেলফ কুকড দ্য ফুড, এখানে হারসেলফকে যদি আমরা বাদও দিই সেক্ষেত্রে হচ্ছে শি কুকড দ্য ফুড, অর্থ সম্পূর্ণই আছে। এই হচ্ছে ছোট্ট সাধারণ তুলনা। আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে দেখো। খুব তাড়াতাড়ি আবারও ফিরছি নতুন কোনো প্রোনাউন নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।